তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ক্রোমোসোম। স্ট্রাকচার অফ ক্রোমোসোম মানে কি? এখানটা একটা ফিলামেন্ট আছে যেটা বারবার কন্ডেন্সড হয়ে ক্রোমোসোম তৈরি করে। তাহলে ক্রোমোসোমকে যদি আমরা দেখি, ভালো করে জুম করে দেখি, একটা ফিলামেন্ট পাবো যার নাম হচ্ছে ক্রোমাটিন। এইখান থেকে ক্রোমাটিনকে আরেকটু জুম করে দিলাম। ক্রোমাটিনকে যখনই আরেকটু জুম করে দিলাম তখন দেখতে পাবো মাঝখানে মাঝখানে কিছু বিটস থাকে। এর জন্য এটাকে বলা হয় বিটস অন স্ট্রিং। এটা ক্রোমাটিনের আরেকটা নাম, বিটস অন স্ট্রিং। এবার বিটস অন স্ট্রিংকে আরেকটু এনলার্জ ভিউতে দেখছি, তখন দেখতে পাবো যে এই সুতোটা দেখছিলাম এটা হচ্ছে ডবল স্ট্র্যান্ডেড, এন্ড এর মাঝখানে কিছু প্রোটিনকে বারবার র্যাপ করেছে। তো এইগুলো বিটসটা ফাঁক করছিল, এই বিটসকে কি বলবো? নিউক্লিওজোম বলবো। আর এই যে তাহলে স্ট্রিং যেটা হয়ে গেল, এটা যেটা স্ট্রিং ছিল, এখন এই স্ট্রিংটা কি হয়ে যাচ্ছে? ডিএনএ। তাহলে বিটস অন স্ট্রিং এর মধ্যে স্ট্রিংটা হচ্ছে ডিএনএ এন্ড বিটসটা হচ্ছে নিউক্লিওজোম। এবার আরেকটু জুম করে যদি দেখি তাহলে আমি দেখতে পাবো শুধু ডিএনএ। আমি এখানটায় এই প্রোটিন গুলো দেখতে পাবো যেগুলো ছিল এই হিস্টোন প্রোটিন, যেটা বিটস তৈরি করছিল। এবার এখানটায় টোটাল 8টা প্রোটিন থাকে। যদি এটা দেখি 8টা প্রোটিন আছে। 8টা প্রোটিনের মধ্যে 4 টাইপস অফ প্রোটিন থাকে, যেটা 2 করে থাকে প্রত্যেকটা। তো এখানটায় এর জন্য এটাকে বলা হয় হিস্টোন অক্টামিয়ার, যেহেতু 8টা প্রোটিন থাকে। 8টা প্রোটিনের মধ্যে কি কি থাকে? দুটো H2A থাকে, দুটো H2B থাকে, দুটো H3 থাকে, দুটো H4 থাকে। H4 হিস্টোন। আর এখানটা যে ডিএনএ আছে, ডিএনএ কিছু কিছু পোর্শন শুধুমাত্র কি তৈরি করে? একটা আরএনএ তৈরি করে এন্ড প্রোটিন তৈরি করে। ডিএনএ যে পোর্শনটা আরএনএ তৈরি করছে এন্ড প্রোটিন তৈরি করবে সেইটুকুনটাকে জিন বলবো। আবার এখানটা একটা পোর্শন আছে এটা আরএনএ তৈরি করছে এন্ড প্রোটিন, তাহলে এইটুকুনটাই জিন। এটা একটা জিন, এটা একটা জিন, মাঝখানে পোর্শন জিন নয়, ওটা হচ্ছে নন ফাংশনাল পার্ট অফ ডিএনএ।